আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না, দেখাবো মোমো বানানোর রেসিপি। ঠিকঠাক পারি না, অনেক দিন আগেও বানিয়েছিলাম, অনেক বছর আগে। আর আজকে বানানোর একটু চেষ্টা করছিলাম। তো এখানে নিয়েছিলাম আমি একটা বাঁধাকপি কাটাই ছিল, সকালে রান্না হয়েছিল, তো ওটাই বলেছিলাম যে রেখে দিতে, বিকালে করব। আর পেঁয়াজ কেটে চপ করে নিয়েছি। তারপরে একটু ওই যে পেঁয়াজ আর বাঁধাকপির জলটা হয় সেটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। তারপরে এখানে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ আর যে বাঁধাকপির যেটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, কিন্তু আমি এখানে বেশি কিছু দিইনি, শুধু লবণই দিয়েছি আর ভেজে একটু জল দিয়েছিলাম। ভাপাও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তাই এখানে আমি চালিয়ে নিয়েছিলাম জিনিসটাকে ভালো করে। আর দিদিকে বলেছিলাম যে ময়দাটা আমাকে একটু ভালো করে মেখে দে, তো সে এখানে তেল দিয়েছিল। আর ওটা সবুজ সবুজ দেখতে পাচ্ছ না, ওটা লেবুর ছিলকা হয়। বলছিল যে এটা দিলে নাকি টেস্ট হবে। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে ট্রাই করাই যাক। সব কিছু ট্রাই করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি জলটা প্রায় শুকিয়ে গেছে। আর ভাইটা আমাকে জিজ্ঞেস করছে তুই কী বানাচ্ছিস? আমি মোমো বানাচ্ছিলাম। তো ও আবার চলে গেল লজ্জা পেয়ে। আর আমি এখানে ভালো করে ভেজে নিয়েছিলাম জিনিসটাকে, যে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিলো। আর দিদির এখানে প্রায় আটা মাখাও হয়ে গেছিলো। আমি তো দিদিকে সাথে নিয়ে নিয়েছিলাম। আমি সেরকমও কোনো পারি না, মোমো টোমো তো বানাতে পারি না, বা চেষ্টা করি সেটুকুই। আর এখানে একজন পাগল হয়ে গেছে, নাচতে লেগে গেছে, দেখছে যে বাড়িতে আজকে মোমো হচ্ছে। তা আমাদের আটা এখানে প্রায় মাখা হয়ে গেছে। এগুলোকে এখন ছোটো ছোটো করে গুটি কেটে নেব। গুটি কাটা হয়ে যাওয়ার পর তখন দিদি এখানে বেলতে লাগলো আর পুর দিয়ে ভালো করে মোমোর শেপ দিতে লাগলো। হ্যাঁ, আমিও কয়েকটা শেপ দিয়েছি, না দেওয়া না। যেগুলো লম্বা লম্বা আছে সেগুলো আমি দিয়েছি, আর যেগুলো গোল গোল আছে সেগুলো দিদি করে দিয়েছে। কোনটা বেশি ভালো হচ্ছে সেটা তোমরা বলবে কিন্তু। আর মোমোর বানাতে গেলে না, আমার সিনচ্যানের একটা এপিসোড আছে, ওরা বাড়িতে মোমো বানায়, ওই এপিসোডের কথা আমার কাছে মনে পড়ে। আর এখানে আমি ইউজ করছিলাম ভাপানোর জন্য যেটা দিয়ে আমরা শাক ধুই সেটা, আর নিচে একটা ফাইফোন দিয়েছিলাম, সেখানে জল ছিল। তো এখানে সব কিছু ছেড়ে দিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম। আর মোমোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো আর লঙ্কা দিয়ে ভাবছিলাম চাটনি বানিয়েছিলাম। আর প্রথম ধাপের যে মোমোগুলো ছিল সেগুলো হয়ে গেছে, আর পরের যেগুলো বেঁচে ছিল সেগুলো আবার বসিয়ে দিয়েছিলাম গরম জলটার মধ্যে। আর এটা হচ্ছিল ততক্ষণ আমি চাটনিটা দেখে নিই, যেটা বানাচ্ছিলাম মশলা, যেটা চাটনি বানাচ্ছিলাম সেটা আস্তে আস্তে কষানো হচ্ছিলো। কষিয়ে গেলে ভালো লাগবে খেতে। আর তারপরে মোমোগুলো তো এখানে সাজিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর ওগুলোও প্রায় হয়ে গিয়েছিলো, তাই এগুলো এখন নামিয়ে নিয়ে চলো ঘরে যাই। আর যখন আমি এগুলো সাজাচ্ছিলাম দেখি আমার দিদি আমার পিছনে দাঁড়ায় আছে, আর খাওয়ার জন্য উতাবলা হয়ে গিয়েছিলো। তাই দেখো কীভাবে খাচ্ছে, আর বলছিল হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেটা ময়দার কোটিং আছে সেটা পাতলা বেলতে হবে। আর চাটনিটা তো প্রচুর ঝাল ছিল। ও বলছে ভালো কম্বিনেশন, কিন্তু ভালো লাগছে খেতে। আর এইভাবে আমিও তাহলে একটু চলো ট্রাই করি। অনেকক্ষণ মেহনত করার পরে একটু খেতে পেরেছে, তাই জন্য খুব খুশি হচ্ছিল। আর আমি, দিদি, ভাই, মা সবাই মিলে খেয়েছিলাম। আর আমি প্রচুর ঘেমেও গিয়েছিলাম, তাই জন্য ভালো লাগছিল খেতে। আর গরম গরম খাচ্ছিলাম, তো তাই মুখে আটকে গিয়েছিল। আর পিছনে একটু কাপড় ছিল, তাই সেটা কিছু মনে করো না। আজকের এই ব্লগটা এটুকুই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমাকেও সাপোর্ট করো। আর রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।